জামাত শিবির ওয়াব এগুলি তো জাতীয় লুচ্ছে, এটা আজকাল নতুন নেই, এই যে লুচ্ছে। এর লাগে আমি এক কথাই বলে দিছি, আমাদের এখানের মধ্যে একটা কথা আমি বহুত আগে কইছি, ওয়াবি মানি সি, ওয়াবি মানি এই ওয়াবি মানে কি সি, যত নিষেধ কাম সব হেরা করে। কারণ ওরা তো যারা দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট রোজায় আর পূজায় বিড়িতে সুখ টান দিয়ে ব্যস্ত ঢুকে দিতে পারে, এরা কেরু খাওয়াইও ঢুকাইতে পারে, সমস্যা নেই। এদের থেকে আল্লাহ আমাদের দেশের হেফাজত করুক, আমাদেরকে বাঁচায় রাখো, আমিন বলেন না। আমি ওদিক যাচ্ছি না ভাই, কথা তো লম্বা হয়ে যাচ্ছে, আমি একটার পর একটা বলি। তাহলে 3 নম্বর প্রশ্ন কি বলছিলাম? নবী, নবীকে নবীর মতো চিনতে হবে। কিসের মতো? কিসের মতো? আবার কই না, এখন আমাদের দেশের মধ্যে নবীর মাটি কই না, মাটি বেহারি কতগুলি নাই। নবীর মাটি বানাইতে গিয়া সে তো কাফের হইয়া বইয়া থাকছে, সে নিজেও জানেন। কেমনে জানেননি? আমি আজকে ভিডিওর মধ্যে দেখছি, একবার কইতেছে আমাদের দেশের মতো কতগুলি গরম সুন্নি আছে, এই গরম সুন্নি গুলি নবীরই বলে নূর। আসলে আল্লাহ নবীর কইছে কোরআনের মধ্যে মাটি, কয় যারা নবীর নূর বলে তারা মনে করছে নবীর নূর বললে নবীর শান বাড়বে, আর আসলে নবীর মাটি বললে নবীর শান বাড়ে। নাউজুবিল্লাহ বলে। দলিল কি? না যুক্তি কি? এটা দেয় না, যুক্তি দিছে কয় আল্লাহ আদমরে বানাইছে মাটি দিয়া। আল্লাহ আদমরে কি দিয়ে বানাইছে? কথা কন কি দিয়া? যে বেড়া কইছে আদমরে মাটি দিয়ে বানাইছে, ওই বেড়ারে কইবেন না বলে তোরা আগে 3 ঘন্টা ফিরেছি। আল্লাহ আদমরে মাটি দিয়ে বানায়নি, আল্লাহ আদমরে বানাইছে 4 প্রকারের জিনিস দিয়ে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। যে আদম হয় আহাদের দম, হাসান কয় সে খাই নাই গন্ধম, নিজেই তো সে ইসমে আজম, তাকে না সে জান্নাতে ছাড়া, কে কয় আদম মাটির গড়া, ও রে কে কয় আদম মাটির গড়া। সুবহানাল্লাহ বলেন না। আদমে আহাদ বসতি, 13 জন সাথে 3 রতি। আদমে আহাদ বসতি, 13 জন 3.5 রতি। কলবে এক নূরের বাতি, আরে কলবে এক নূরের বাতি, 4 রঙে তার আলোর ধারা, কে কয় আদম মাটির গড়া। সুবহানাল্লাহ। যে আদম মাটিতে হইছে 84তে সে তো রইছে, যে আদম মাটিতে হইছে 84তে সেই তো রইছে। হাক যাবে তার হাকে মিশে, জন্ম মরণ জীবন ভরা, কে কয় আদম মাটির গড়া। যুক্তি হইলে আল্লাহ আদমরে বানাইছে মাটি দিয়া, ফেরেশতা বানাইছে নূর দিয়া। তো আল্লাহ ফেরেশতার নূরের ফেরেশতারা কইছে আদমরে সেজদা করো। আদমরে কি করো? যে আদমরে মাটির নূরের ফেরেশতারা সেজদা করে, তাহলে তো অবশ্যই এখানের মধ্যে মাটির চাইতে নূরের চাইতে মাটির দাম বেশি। এটা যুক্তি। এটা কি? এটা কি যুক্তি? সর্বপ্রথম যুক্তি দিয়ে কাফের হইছে শয়তান। সর্বপ্রথম যুক্তি দিয়ে কাফের হইছে কে? এই কথা কন না কেন? আর নবীর মাটি বানানোর লেগে নূরের থেকে মাটির দাম যে কইছে, এটা হলো শয়তানের বংশধর দ্বিতীয় কাফের। কারণ আল্লাহ নূর না মাটি? কোরআন শরীফ আল্লাহ কয় আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। মানে সব আসেনি? আল্লাহ বলে আসমান জমিন আমি আল্লাহ বানাইলাম আমার নূর থেকে। এখন আপনারা বলেন, যদি বন্ধু আল্লাহ যদি নূর হয়, নূরের চাইতে যদি মাটির দাম বেশি হয়, তাহলে আল্লাহর নূরের চাইতে কি মাটির দাম বেশি নি? মৌলবীর ইমান আসেনি? কথা কেন? মৌলবীর ইমান আসেনি? এই কথা কন না কেন? কারণ আমার আল্লাহ কয় আমি মাটি নয়,
আমি আল্লাহ নূর, আমি আল্লাহ নূর, আমার নূর থেকে আমার নবী খরাজা মিন নূর। মা আমেনা বলে আমার পেট থেকে নূর বের হয়েছে। আমার রাসূল বলে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমি নবীর নূর বানাইছে। মা আমেনা বলে আমার দয়াল নবী আল্লাহ কোরআনে বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহ নূর দিয়ে নবীর পাঠাইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন ওই নবীর যদি খবরের মধ্যে কইয়া ফেলান নবী মাটির মানুষ, আমি নবীর মাটি মানতাম। অনেকেই ধোঁকাবাজি বলে নবী নুন না মাটি, নবী হায়াতুন নবী না মরা নবী, নবী গায়েব জানে না। এগুলি জানার দরকার কি? খবরে জিজ্ঞাসা নবীর কথা। আপনি নামাজ পড়ো, আল্লাহ করো, নামাজের কথা কোরআনে নাই, নামাজের কথা খবরে নাই, নবীর কথা খবরে আছে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। যেখানে ইমাম সাহেবের কাছে হক হালাল নাই সেখানে পাবলিক যাবে। যেখানে ইমামের কাছে হক হালাল নাই, মার কাছে ছেলের আমানত রক্ষা নাই, বাবার কাছে সন্তানের আমানত শুদ্ধ নাই, আপনার নেতার কাছে এলাকার আমানত ক্লিয়ার নাই, সেই জায়গার কি ওয়াজ? কি ওয়াজ? মায়ের ছেলে, মায়ের বুকের দুধ, মায়ের বুকের কি কে দিছে? কে দিছে? কার হক? কার হক? কয়টা মায়ের ছেলের দুধ খাওয়া? কয়টা মা ছেলের দুধ খাওয়া? বলে না কেন? কি খাওয়া? ফিটার খাওয়া? তো তোমার কি সন্তান দিছে আল্লাহ ফিটার খাওয়াই? তো যেখানে মার হাতে সন্তানের হক পর্যন্ত ক্লিয়ার নাই, বুকের দুধ এটা সন্তানের হক। মা বাপ দুজন অপরাধী। মায় দুধ দেয় না আর বাপে বাজার থেকে দুধ এনে বউরে দেয় সহযোগিতা করে। ল্যাকটোজেন 1 লইয়ে, ল্যাকটোজেন 2 লইয়ে, সাবু লইয়ে, এটা নিয়ে আসে, ওইটা নিয়ে আসে, খাওয়াও খাওয়াও। কথা কোন ঠিক নেই? যে বাচ্চা ফিটার খায়, হাদিসে এসেছে ওই বাচ্চার রূহ আল্লাহর দরবারে নালিশ দে, আল্লাহ আমার এই দেশে কেন পাঠাইলা? সবচেয়ে বড় একটা মানুষের নিরাপদ স্থান হলো মা, মায়ের বুক। সবচেয়ে বড় নিরাপদের স্থান মায়ের বুক। অথচ আমি একজন শিশু সন্তান হয়ে আমার মার বুকের দুধ আমি খেতে পারি নাই, দুনিয়ার কেমিক্যাল আমার মুখের মধ্যে দিয়েছে। তো তুমি কি আমানতদারিতা রইল তোমার কাছে? ওয়াজ ওয়াজ করতাম কি ওয়াজ? আমি ওয়াজ বিরোধী, আমি ওয়াজ বিরোধী, আমি ওয়াজের পক্ষে না। তো হুজুর করতেছেন, করতেছেন কেন? আমি হুজুর ওয়াজ করতেছি আল্লাহর তে বাঁচার জন্য, রব্বুল আলামিনের ধরা থেকে কি হওয়ার জন্য। আল্লাহ তুমি আমাকে বলেছ, ক্ষমতা দিয়ে আমি বলে গিয়েছি, মানা না মানা তার হিসাব, তার হিসাব আপনি বলেন। আজকে এখানের মধ্যে যদি নাচ গান দেওয়ানের লেগে মমতাজারে যদি ভাড়া করে নিত, একটা মহিলা যদি নাচানোর লেগে নিত, এলাকার মধ্যে মানুষ থাকতো কথা কন না? তো তুমি কিসের মুসলমান? আমরা মুসলমান, আমরা দাবি করি মুসলমান। আমার চোখের সামনে মুসলিমের কারবার চলে, আমি বাধা তো দিচ্ছি না, সহযোগিতা করতেছি। আমি বলি মুসলমান, আমার সামনের মধ্যে ইসলাম বিরোধী কাজ চলে, আমি বাধা দিচ্ছি না, আমি দাবি করি মুসলমান, আমি দাবি করতেছি মুসলমান। আমার চোখের সামনের মধ্যে একজন মুসলমান ইজ্জত লুণ্ঠন হয়, আমি বাধা দিচ্ছি না, আমি বলি মুসলমান। তুমি কিসের মুসলমান? এমন কোন লোক আছেন এখানে বলতে পারবেন যারা সিগারেট খায়, ডেলি এক প্যাকেট সিগারেট খান না? কথা বল না, খায় না? যারা ফান খায় ডেলি কম করে দিল 10, এটার কি বলে কিলি, 10 কিলি ফান খায় না? কথা কন না খাবে? আমি 10টার কথাই কইলাম। 1 কিলির দাম কত? 10 কিলির দাম কত? 50 টাকা। ডেলি 50 টাকার ফান খাইলে সপ্তাহ কত? কত? 350 কুলাই নেই আপনার? যিনি সিগারেট খায়, 1 প্যাকেট সিগারেটের দাম কত? 190 টাকা না, কম দামের দেখো 100, কম দায় ধরলাম 100।
যদি সপ্তাহ ডেলি যদি 100 টাকার বিড়ি খা, মাসে সপ্তাহ কত কথা কন না কেন? আমি সপ্তাহে 700 টাকা বিড়ি খাইলাম, সপ্তাহে 50 টাকা 350 টাকার পান খাইলাম, অথচ আমি মুসলমান শুক্রবারে মসজিদে গেলাম, মসজিদের দান বাক্সে আমি 10টা টাকা দিতে পারি না। আমি দাবি করি মুসলমান। মিথ্যা কথা কইছি? আমি কথা কন না কেন? আবার অনেক ভাই আছে 10টা টাকা মসজিদে দিল, ও সিরাটা ট্যাপ লাগাইনি, যেটা ট্যাপ লাগাইছে পিঁপড়া খেয়ে সিদ্ধর করে লাইছে, কোনা ছিঁড়ে গেছে। কথা কন না ঠিক নেই? গত শুক্রবারের আগের শুক্রবার, আজকে তো জুমাবার না, এই যে গত জুমার আগের জুমার দিনে আমার মসজিদের মধ্যে এক বেড়া গেছে, আমার 100টা ঠিয়া দিছে। হুজুর ধরেন। আমাকে কিতাব হুজুর একটু দোয়া করেন। আমাকে কিসের লেগে দোয়া করতাম? হুজুর আমি একটু বিদেশ যাবো। আমি টেহাটা লইয়া আমি তোর দোয়া কবুল হইতো না। কয় হুজুর কি লেগে? আমি তোর দোয়া হবে সিরা দোয়া হবে, দোয়াটা হবে সিরা। দোয়াটা কি হবে? হুজুর কেন এটা বললেন কে? আমাকে তুই যে আমার 100 টাকার নোট দিছিস, এই দিকেও সিরা এই দিকেও সিরা, নোটের দোনো পাশে সিরা, তুই কি দুনিয়ার মধ্যে টিয়া খুঁজা পাস না? এই সিরা টিয়া দিয়ে দোয়া চাস? তোর আক্কল এত ছোট কেন? তুমি এত ব্যাককল কেন? কথা বলেন ঠিক নেই? একবার নিজের ব্রেইনের প্রশ্ন করেন চাই। যারা সিরা টাকাটা মসজিদে দিয়েছেন, 1 সপ্তাহ পরে মসজিদে ঢুকে 10 টাকা দিতে পারেন নাই, আমি আপনাদের ব্রেইনে প্রশ্ন রাখলাম, আপনি বলেন 10 টাকা যে আপনি সিরা টাকা দান বাক্সে দিলেন, কারে দিলেন? কারে? কথা কন না কেন? কারে? কেন দিলেন? কেন দিলেন? আরো জোরে বলেন, কিসের জন্য? সওয়াব পাওয়ার জন্য 10টা টাকা আপনি মসজিদের দান বাক্সে দিলেন, অথচ যেই 10 টাকাটা আপনি মসজিদের দান বাক্সে দিলেন, আপনি বলেন এই 10 টাকা এখানে কেন দিলেন? উত্তর আসবে 10 টাকা এটা তো চলতেছে না, এই 10 টাকা দিয়ে আমাকে বিড়িওয়ালা বিড়ি দেয় না, এই 10 টাকা দিয়ে ফানওয়ালা আমাকে ফান দেয় না, যেই টাকা দিয়ে তোমাকে ফান দেয় নাই, যে টাকা দিয়ে তোমাকে বিড়ি দেয় নাই, সেই টাকা তুমি আল্লাহরে দিয়ে সওয়াব কিনতে চাচ্ছ। ব্রেইনের একটু প্রশ্ন করেন, ব্রেইনের একটু প্রশ্ন করেন। আমি হকের ওয়াজ করি, আমার ছেলে মেয়ে, আমি বুড়ো হয়েছি, আমার ছেলে আমার বাদ দেয় না, আমার খবর নেয় না, আমার ওষুধপত্র কিনে দেয় না, আমার ঠিক মতো আমার ছেলে মেয়ে খাওয়ায় না। কেন খাওয়াবে? কেন খাওয়াবে? কি দরকার আমাকে বলে? সন্তান আপনাকে কেন খাওয়াবে? তার কিসের দরকার? কি প্রয়োজন? হ্যাঁ ভাই, তোর লাগে কইতেছে না, ওই যে আমি কইতেছি না ভাই, আমি মাইক দিয়ে কইতেছি, আপনার আওয়াজ কি মাইকে ছবর হইব ভাই? আমি কইছি, শুনেন, খেয়াল করেন ভাই, আমি আপনার কাছে প্রশ্ন করলাম, বিবেকের জাগান। হ্যাঁ যুবক, খালির মানুষ, বিবেকের জাগান। কেন আমার সন্তান আমাকে খাওয়াবে? কেন আমার সন্তান আমাকে ভিন্দাবে? কেন আমার সন্তান আমাকে ওষুধ কিনে দেবে? কারণ কি? আপনি উত্তর দেবেন, সে আমার সন্তান, তার আমি লালন পালন করছি, তার উপরে মা বাবা বুড়ো হলে মা বাবার খেদমত করা সন্তানের জন্য ফরজ। কিন্তু আপনি এটা জানেন, মা বাবার খেদমত করা সন্তানের জন্য ফরজ। সন্তান যখন শিশু ছিলেন, সন্তান যখন নাবালক ছিলেন, ছোট্ট ছিলেন, তখন সন্তানের কিছু হক মা বাবার জন্য ফরজ ছিল, সেটাকে আপনি জানেন? আপনার ফরজগুলি কি আপনি আদায় করেছেন? কথা বলেন কেন? আপনার ফরজগুলি কি আপনি আদায় করেছেন? তাহলে আপনারটা আপনি আদায় না করলে আপনি আরেকজনটা কেন বুঝেন? তাই আমি অনুরোধ করব, কোনো ওয়াজে কাম হবে না। আমি না, বাংলাদেশের ওই পৃষ্ঠে থেকে মৌলবী এনেও যদি আপনি এখানে ওয়াজ করান, সমাজ পরিবর্তন হবে না যতক্ষণ আপনারা মানুষ পরিবর্তন হবে। আগে আপনারা পরিবর্তন হন। আপনার সন্তান, আমার রাসূল বলে, উম্মত রে, বাচ্চারা যখন সন্তান যখন ছোট থাকে, ইট বাটা আছেন, ইট বাটা, ইট বাটা ছিলেন আপনারা কি বলে? ইট বাটার মধ্যে ইট বানানোর জন্য মাটি দিয়ে একটা খামির তৈরি করেন, অথবা রুটি বানানোর জন্য আপনার বেকারের মধ্যে একটা
আটা দিয়া বা ময়দা দিয়ে একটা খামির তৈরি করেন, ওই খামির দিয়া আপনার ইটবাটাওয়ালা চাইলে ইট বানাইতে পারে, ওই মাটির খামির দিয়ে ইটবাটাওয়ালা চাইলে ব্যাং বানাইতে পারে, চাইলে ডেক্সি বানাইতে পারে, চাইলে সরা বানাইতে পারে, চাইলে প্লেট বানাইতে পারে, চাইলে মাটি বানাইতে পারে, চাইলে গ্লাস বানাইতে পারে, চাইলে বোতল বানাইতে পারে, চাইলে কলসি বানাইতে পারে। মাটির খামির ছোট থাকতে নরম থাকতে মালিক যেই রকম মনে চায় সেই রকম বানাইতে পারে, তখন ওইটা ব্যবহার করতে পারে। আমার রাসূল বলে, উম্মত রে, তোমাদের সন্তানগুলি মাটির খামিরের মতো অবস্থা। সন্তান যখন 15, 16, 18 বছর পর্যন্ত তোমার কথা শুনেছিলে, তুমি যেইটা বলেছো সেইটা করেছে, তুমি খাইতে বলে খেয়েছে, তুমি ঘুমাইতে বলে ঘুমাইছে, তুমি বাজারে গেলে বাজারে গিয়েছে, তুমি যা করতে বলেছো তোমার সন্তান তাহাই করেছে। তোমার উচিত ছিল ওই সন্তান 18 বছর বয়স পর্যন্ত যখন তোমার হাতের মধ্যে ছিল, আন্ডারে ছিল, তখন সন্তানকে মানুষের মতো মানুষ করা, সন্তানকে সুশিক্ষা দেওয়া, সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া, সন্তানকে হালাল শিক্ষা দেওয়া, সন্তানকে অন্যের হক নষ্ট না করা শিক্ষা দেওয়া, সন্তানকে ভদ্র নম্র বানানো। তুমি বাবার উপরে ফরজ ছিল, তুমি মার উপরে ফরজ ছিল, তুমি মা বাবা তোমার ফরজ আদায় করো নাই, তাই তোমার সন্তান তোমার আন্ডারে নাই। ঠিক কিনা বলে? তোমার সন্তানকে মানুষ করো পৃথিবীর জমিনে। ভাই, পৃথিবীর জমিনে আল্লাহ যত নিয়ামত দিয়েছে, সমস্ত নিয়ামতের ভিতরে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামতের নাম সন্তান সন্ততি। মনে থাকবে? কিরে ভাই, কথা বলবেন? সন্তান। সব হুজুরের ওয়াজ করে, মা বাবার ওয়াজ, মার এটা করছে, বাপের এটা করছে, বাদ দেয় নাই, করুণ কাহিনী, কান্নাকাটি করে। অথচ মা বাবার মূল কথা কোন জায়গায় সমস্যা সেটা আমি ধরাইয়া দিলাম। আপনার সন্তানের থেকে আপনার চাইতে হবে না, আপনার সন্তানের থেকে বাদ আপনার খুঁজতে হবে না। সন্তানের থেকে আমি কিছুদিন আগে ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দেখে আমার আশ্চর্য হয়ে গেলাম। সৌদি আরবের মধ্যে, সৌদি আরবে কোথায়, আপন মারভেড়ের 2 ভাই, আপন মারভেড়ের 2 ভাই, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে। এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে। কিসের মামলা? জায়গা সম্পত্তির মামলা নয়, টাকা পয়সার মামলা নয়, বাপের দেওয়া পৈতৃক সম্পত্তির বাগে যুগের মামলা নয়। আপন মারফেডের 2 ভাই, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে কোর্টের মধ্যে গিয়ে মামলা করেছেন। কিসের মামলা? এক ভাই আরেক ভাইকে জোর জখল করে নিয়েছেন, এমন কোনো মামলা নয়। এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে কোর্টের মধ্যে মামলা দিয়েছে, আদালতের মধ্যে মামলা দিয়েছে। হুজুর, আমার মা জননী বেঁচে আছেন, আমার ছোট ভাই মা জননীকে বেড়াতে নিবে বলেছেন, বাড়ির মধ্যে মেহমান বানাবে বলে আমার ঘর থেকে নিয়ে গেছেন, আমার মাকে আর আসতে দেয় না, ফেরত দেয় না। হুজুর, আমি আপনার কাছে আমার আদালতের মধ্যে আমি নালিশ দিলাম, আমার মাকে আপনি ফেরত দেন। সুবহানাল্লাহ। এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মামলা দিচ্ছে। হুজুর, মাননীয় আদালত আমার মাকে ছোট ভাই ফুসলাই আমার বাড়ি থেকে নিয়ে গেছেন, আমার মাকে আদর করে বাড়ির মধ্যে নিয়ে গেছেন। নেওয়ার আগে আমাকে বলেছিলেন কয়েকদিন পরে ফেরত দিয়ে দিবেন, কিন্তু আজকে 1 দিন যায়, 2 দিন যায়, 10 দিন যায়, 20 দিন যায়, 15, 1 মাস, 2 মাস যায়। হুজুর, আমি চাইতে চাইতে 2.5 বছর পার করে দিলাম। ভাই আমাকে মাকে পাঠাই না, মাকে আমার বাগে দেয় না। আমি আপনার কাছে মাটা ফেরত চাইলাম। আদালত ছোট ভাইকে ডাকলেন, বড় ভাইকে, দুজনকে মোকাবেলা করলেন। বলে, পৃথিবীর জমিনে অনেক মামলা দেখেছি, মার ভাগ নেওয়ার জন্য মামলা প্রথম দেখলাম। ভাই, কারণ কি, তুমি কেন মামলা করলাম? বড় ভাইটা হুট করে কেঁদে দিয়ে কয়, হুজুর, মাননীয় আদালত, আমার ভাই আমার মাকে বন্দি করে রাখে নাই, আমার মাকে
আমাকে রাখা মানি আমার জন্য জান্নাতের বন্দি করে রেখেছে। আপনি সুতরাং আপনি এই মুহূর্তের মধ্যে আদালতে বিচার করে দিবেন। আমার মাকে আমিও রাখবো 15 দিন, আমার ভাইয়ে রাখবে 15 দিন, আমি 15 দিন জান্নাতের সেবা করব, আমার ভাইও 15 দিন সেবা করবে। আমার মাকে ছাড়া আমার ঘরের মধ্যে শান্তি লাগে না। জোরে বলেন সুবহান। দেখছেন, কারণ সন্তানকে সে শিখাইছে মায়ের অভাব, বাবার অভাব, কারণ ছোটবেলা থেকে মানুষ করেছে। কথা কন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো বাইরে ওয়াজ রাখবেন, কোনো মৌলবী থেকে ওয়াজ করতে হবে না। আপনার সন্তানকে, এটা আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বন্দারে, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলায়াল সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া রাখো। খুব খেয়াল করবেন। এখন আমি দরবারে গেলাম, আমি পাটনা দরবারে গেলাম, আমি আবু বকর সিদ্দিক সাহেব হুজুরের মুরিদ হলাম, আমি ওনার সন্তান শফিকুল ইসলাম হুজুরের মুরিদ হলাম, আমি শাহীন শাহ শ্রীকুটের মুরিদ হলাম, আমি অমুক বাগদাদি হুজুরের মুরিদ হলাম, আমি অমুক দরবারের মুরিদ হলাম। কিন্তু আমি যাই আসি, আমার সন্তান কোথায় যাচ্ছে, আমার মেয়ে কোথায় যাচ্ছে, ছেলে কোথায় যাচ্ছে, আপনার খবর রাখেন না। আমার রাসূল বলে তোমার জন্য বড় শাস্তি আছে। নয়, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না, তোমার সন্তানকে বাঁচাইতে হবে। তাই এইখান থেকে দলিল হয়ে গেল, তুমি নিজে সুন্নি হলে হবে না, তোমার সন্তানকে সুন্নি বানানো, তোমার সন্তানকে আদর্শবান সন্তান বানানো, তোমার সন্তানকে নেককার বানানো, তোমার সন্তানকে সৎ পথ দেখাইয়া দেওয়ানো, তোমার সন্তানকে ভালো রাস্তা দেখাইয়া দেওয়ানো, এটা তোমার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। তোমার ফরজ যদি তুমি আদায় করো, সন্তানও তার ফরজ আদায় করবে। তাই আমি বলবো, সেবা না খুঁজে আগে সেবা করেন, সেবা না খুঁজে আগে সেবা করেন, দেখবেন অটোমেটিক হয়ে গেছে। নাম্বার 1। আরেকটা কথা কয়ে ফেলে ওয়াজের ফাঁকে, এগুলো দরকার নাই। আরেকটা কথা কয়ে ফেলে, আমাদের সমাজের মধ্যে শতকরা 90% ফ্যামিলির মধ্যে বেপরদা। কথা কনা, শতকরা 90% ফ্যামিলি থেকে। আরো ধরো, আমি তো ফর্দার ওয়াজ করি না। আমারে যদি কেউ ফর্দার ওয়াজ করতে বলে, আগে ওরে লইছি, আগে তোর ধরছি, দাঁড়া, আগে আধা ঘন্টা 1 ঘন্টা ওরা ফিরেছি, তারপরে ফর্দার ওয়াজ। কেন না আপনারা বলেন, মহিলারা বেফর্দা চললে সোয়াব না গুনাহ? হ্যাঁ, আরো জোরে সবাই বলেন, আরো জোরে বলেন। জানেন আপনারা? কে কে জানেন? হাত তুলেন। মহিলারা বেপরদায় চললে গুনাহ, কে কে জানেন? সবাই জানেন? তো যদি আপনারা জানেন মহিলারা বেপরদা চললে গুনাহ, তা আপনার বউয়ের আপনি বেপরদা চালান কেন? পুরুষেরা যখন হুজুরে যখন ফর্দার ওয়াজ করে, ফর্দার আড়ালে মহিলা ঘরের মধ্যে বসে বসে হাসে, একটাই আর একটারে কয়, আচ্ছা ওয়াজ করতেছে এটা ছাগলের কয় নম্বরটা রে? মহিলারা কইতাছে, মহিলা একটার আর একটা কি কয় জানেন? ফর্দার ওয়াজ যে করতেছে এই মৌলবীটা ছাগলের কয় নম্বরটা? কেন? কে কিছে? কারণ হলো মহিলারা মনে মনে বলে, হুজুর আপনি যে ফর্দার ওয়াজ করতেছেন, আমার বেড়া আপনার সামনে বসে রয়েছে, এইখান আপনার সামনে থেকে উইটা কিছুক্ষণ পরে আইসা আমার পকেটের থেকে টাকা দিয়ে কইব যাও ফাল্লার থেকে হাই যাইও। কথা কয় না? কি মিথ্যা কথা কইছি? মহিলারা ফাল্লারে যাওয়ার টাকাটা কে দিছে? আমি দিছি? কে দিছে? কথা কন না কেন? যার স্বামী আছে স্বামী দিছে, যার ভাই আছে ভাইয়ে দিছে, যার বাপ আছে তার বাপে দিছে, যার ভাই
আপনার কি নাম্বার ওটার কি কয়, বাপ নাই ভাই নাই, এটার আবার আরেকটার কি কয়, এটার কি কয়, আপনার যেটা খারাপ কথা যেটা কয় আর কি, তার গার্লফ্রেন্ডের তার তার বেড়া দিছে, এরকমভাবে চলতেছে। তুমি তো তোমার বউরে কইলে না, এই তোমার কি ফাল্লার যেতে, তুমি 40,000 টাকা দিয়ে বউরে মোবাইল কিনে দিতে পারছো, 500 টাকা দিয়ে তুমি ফর্দা একটা বোরখা কিনে দিতে পারো নাই, তুমি বউরে মাসে মাসে 1,000 টাকা করে ওয়াইফাই বিল তুমি দিতে পারলা, অথচ তোমার বউরে একটা 100 টাকা দিয়ে একটা নেকআপ কিনে দিতে পারো নাই। তো এখানে কি এর ওয়াজ? এই কথা কোন খান মাথালারি কই না মুগলারি বলেন, আমি মিথ্যা কথা কইছি? এই যে সামনে রমজান আসতেছে না, সামনে রমজান আসতেছে না, ঈদের মার্কেট করানোর লেগে আপনারা বউরে টাকা দিতেন না? এই যে কথা দেয় না, বেড়া কি শক্তিশালী, বেড়া কি বিজি বেড়া, বহুত বড় ব্যবসায়ী, ফকড়ার তো আবার টিয়াটা কন্যা 20,000 টাকা বউরে দিব, হ্যালো কি দিয়ে করতাম, কি করবো এটা দিয়ে, ছেলে মেয়ে সবারই না মার্কেট করে ফেলাই। এই বেডিও মার্কেটে গেছে, ওর থেকে যেই রকম মনে চায় সেই রকম কাপড় নিয়ে ঘরের মধ্যে আসছে, আপনি একটাবার জিজ্ঞেস করলেন না, হে আমার স্ত্রী, হে আমার বোন, হে আমার মা, হে আমার বোন, হে আমার বিবি, হে আমার শালি, হে আমার বিয়ে, আপনারা যে টাকা দিলাম মার্কেট করলেন, কি কিনলেন আমার একটু দেখান চাই। আর আপনারা যখন দেখাইছে আপনিও দেখে এমন কাপড় আপনার মাইয়া কিনছে, আপনার বোনে কিনছে, এই ফলটা এদিকে ফ্যাট দেখা যায়, এদিকে ফিট দেখা যায়, এদিকে বুক দেখা যায়, ওদিকে ফিট দেখা যায়, এদিকে ঠোঁট দেখা যায়, এদিকে এরকম দেখা যায়, একদম টাইট ফিট ফল ঘরের মধ্যে শরীরে কোন জায়গায় কি আছে সব বাইশা উঠতে আপনিও দেখছেন। ঠিক আছে আমার মাইয়া, আপনি তো কইলেন নাই এগুলি কি কাপড় কিনছে, আমি মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে টাকা ইনকাম করেছি, তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য নয়, আমি জাহান্নামে যেতে পারবো না, তোমাকেও নিতে পারবো না, এই মুহূর্তে কাপড় এগুলি ফেরত দিতে হবে। আপনি কি একবার বলেছেন? তো কি ফর্দার ওয়াজ, আপনার বউরিকে আপনি একবার বলেছেন, এই বোরকা ছাড়া তুমি কোত্থেকে ঘর থেকে কোথায় বের হচ্ছ? আপনার বোনেরকে একবার বলেছেন? কি ভাই কথা বলেন না ভাই, বলছেন? তো ফর্দার ওয়াজে কি হবে, কাম হবে? কারণ আমি হুজুরে ফর্দার ওয়াজ করবে আর আপনি বউরে বেফর্দা চালাইবেন, তাহলে এখানে হুজুরে মনে মনে কয়, বেডিরা কয়, হুজুর আপনি ফর্দার ওয়াজ করলো কি না করলো কি, যেই বেড়ার হাই যেই বেড়ার লোকে ঘুমায় হে বেড় হইতে আমার বেফর্দার মধ্যে রাখে, তো আপনার ওয়াজ এগুলো আমার কানের ভিতর ঢুকাল, আপনি কথা কইলাম খারাপ নেই, কালকার থেকে শুদ্ধ হয়ে যান, ঘরের বউ ঘরের মাইয়ারা শাসন করবেন আপনারা। যদি বোরকা ছাড়া বের আপনি বলে, এই কোথায় যাচ্ছ তুমি, বোরকা কই তোমার, তোমার কাপড় কই, এটা কি, কখনো না। সমাজের মধ্যে আমার একটা পরিবেশ আছে, সমাজের মধ্যে আমার একটা স্থান আছে, সমাজের মধ্যে আমার একটা অবস্থান আছে, আমার এই অবস্থানের মধ্যে তুমি কখনো বেপরদা যেতে পারবে না, তুমি কখনো বোরকা ছাড়া বের হতে পারবে না, তুমি কখনো আরেক বেড়ার সাথে তুমি মার্কেটে যেতে পারবে না, তুমি কখনো আরেক খুন্ডার পিছনে বসে তুমি মার্কেটে যেতে পারবে না, দেখবেন শুদ্ধ হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন, মনে থাকবে। আমি দুইটা কথা কইলে, একটা মা বাবার ওয়াজ আর একটা ফর্দার ওয়াজ, মাঝখানে করে একটু আকিদের কথা বলতে বলতে এদিকে চলে আসছিলাম। তাহলে আমরা অলি আল্লাহর পক্ষে না বিরুদ্ধে? পক্ষে না বিরুদ্ধে? আরো ধরে বলেন, আমরা অলি আল্লাহর পক্ষে না বিরুদ্ধে? এই দেশ কার দেশ? এই দেশ কার দেশ? এই দেশ কার দেশ? অলির সাথে যারা বেয়াদবি করে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক? আল্লাহর অলির সাথে মহব্বত করবেন, কবরে শান্তিতে থাকবেন। আপনারা অনেক প্রমাণ আছে। তাহলে কবরের মধ্যে প্রশ্ন কয়টা বলছিলাম? এখান থেকে কিন্তু চলে আসছিলাম, ওইখান থেকে দিকে চলে আসছিলাম। মান রব্বুকা, তোমার রবকে 2 নম্বরে সবাই বলে দিবেন, কারণ আল্লাহকে সবাই মানে,
আল্লাহকে মানে না এমন কোন পৃথিবীর জমিনে সৃষ্টি নাই। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনজান মানব দানব পশু পাখি তরু লতা নবী অলিগ সবাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা জুম্মা সাম্ম আর ইডু মুসর সবাই আল্লাহকে মানে, কিন্তু ব্যবধান হলো নবী নিয়া। কথা বলেন ঠিক কিনা? রব্বি আল্লাহ। আল্লাহ আবার জিজ্ঞেস করবো আমা দিনুকা, তোমার ধর্ম কি? সবাই বলে দিবে দিন আল ইসলাম। যে ইসলামের জন্য আমরা কত যুদ্ধ করেছিলাম, মারামারি কাটাকাটি করেছিলাম ইসলামের জন্য, ইসলামের লেবাস লাগাইয়া ইসলামের লেবেল লাগাইয়া মানুষের লোকে কত ধোঁকাবাজি করছিলাম, সেইটাই তো ইসলাম। বলে আল্লাহ ফেরেশতারা বলবে আল্লাহ রে, সে দুইটা প্রশ্নের উত্তর দিয়েছে। মান রব্বুকা রব্বি আল্লাহ বলে দিয়েছে, ওয়ামা দিনুকা দিন আল ইসলাম বলে দিয়েছে। আমরা কি চলে আসবো? আমার আল্লাহ কয় নয় নয়, 3 নম্বর প্রশ্নটা করো। 3 নম্বর প্রশ্নের উপর নির্ভর করে মানুষটা জান্নাতি না জাহান্নামী। প্রথমে 2টা প্রশ্ন যদি জবাব সঠিক হয় তারপরও সে জান্নাতে যেতে পারবে না। প্রথম 2টা প্রশ্ন যদি সঠিক না হয়, 3য় নম্বর প্রশ্নটা যদি সঠিক হয়, আমার আল্লাহ বললে তার জন্য জান্নাত খুলে দাও, কারণ সে আমার হাবিব চিনেছে। তৃতীয় নম্বর প্রশ্ন ওয়ামা 3 নম্বর প্রশ্ন নিয়া 3টা রাওয়ায়াত আছে হাদিসে। কয়টা রাওয়ায়াত? আচ্ছা, এই মানুষগুলি কি জায়গা হয় না? দেখেন তো স্টেজের পিছনে জানতে ভাই এই গুনলেন 3 নম্বর প্রশ্ন কয় নম্বর? কি বলবে? 3টা রাওয়ায়াত। ওয়ামান নবিয়ুকা, তোমার নবী কে? অথবা বলবেন মান হাজার রজুল, তোমার কবরে দেখা যায় উনি কে? অথবা 3 নম্বর বলবেন মাযা কুনতা তাকুলু, মাযা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুলিল্লাযী বুয়ুসা ফীকুম। এ মুসলমান, ও মুর্দা, তোমার কবরে দেখা যায় উনি কে? ওনার সম্পর্কে তোমার ধারণা কি? ওনার সম্পর্কে তুমি কি বলতে? একটু তাড়াতাড়ি বলো। মাযা কুনতা তাকুলু, কি বলতে? তখন তুমি যদি বলো নবী মাটির মানুষ, উনি তো আমাদের বড় ভাই, উনি আমাদের মতো একজন, তখন থেকে তোমার আযাব শুরু হবে। আর যদি আশিকে রাসূল, উনি কবরের মধ্যে বলবে আল্লাহ ও ফেরেশতারা, বেশি কথা বলার দরকার নাই। এই ফেরেশতারা, এই নবীর জন্য জীবনে কত কান্নাকাটি করেছি, এই নবীর জন্য জীবনে কত চোখের পানি ফেলেছি, এই নবীর জন্য কত জীবনে ইয়া রাসূলুল্লাহ বলে আমি জীবন পার করেছি। আমি জীবনের মধ্যে শুনি না, আমি শুনেছি কবর নবী পাওয়া যাবে। সরে যাও, সরে যাও, আগে আমার নবীর সালাম দিব। জোরে বলেন সুবহান। ওইখানে কবরে 3 নম্বর কে আসবে? কে? নাকি ছবি? এখন তো আবার কিছু আলেম আছে, এরকম নবীর নাকি কবরের মধ্যে ছবি দেখাইব। কোন নবী? একজন নবী এত জায়গায় কেমনে আসতে পারে? হ্যাঁ, কি দিয়া? ও আচ্ছা, খবরের লোক মদিনার লোক শুরু করে দেখাই দেয়। আচ্ছা, এইটা কোন জাতের কোন লেভেলের ব্যাকল, এটা আপনি বুঝেন। এখান থেকে মদিনা পর্যন্ত শুরু করেছে, লাশে মদিনা দেখে, মদিনার রাসূল এখানে দেখে না। এটা কোন লেভেলের ব্যাকল আপনারা? এর লিগে আমি কই, এই ওয়াহাবি জামা শিবির এগুলির আল্লাহ যদি লেন্সাটা লাগাই দিত, এটা যদি আলোচনা দিত। হ্যাঁ, ও আজকে কইছে না, সমস্যা নেই। হ্যাঁ, এদের লুচ্চা এগুলি জামা শিবির ওয়াব, এগুলি তো জাতীয় লুচ্চা, এটা আজকাল নতুন নেই, এই যে লুচ্চা। এর লাগে আমি এক কথাই বলে দিছি, আমাদের এখানের মধ্যে একটা কথা আমি বহুত আগে কইছি, ওয়াহাবি মানি সি, ওয়াহাবি মানি এই, ওয়াহাবি মানে কি? সি, যত নিষেধ কাম সব হেরা। তো এতগুলি কি নাম কোন যাইব?
তো এক কথা কি সি অভিমানী সি খসা পচা, এই পচার লোক আমরা নাই, ঠিক নিও। আরো জোরে গো, আজকে বই কইতেছে জামাতের আমিরে নাকি কইছে যে হেরা নির্বাচনে ভাস করলে কি করে দিব, কেরু নামের একটা নেশা, মদ, এই একটা নেশা, সেটা সবার জন্য হালাল করে দিবে, উন্মুক্ত করে দিবে। কারণ ওরা তো যারা দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট রোজায় আর পূজায় বিড়িতে সুখ টান দিয়ে ব্যস্ত ঢুকে দিতে পারে, এরা কেরু খাওয়াইও ঢুকাইতে পারে, সমস্যা নেই। এদের থেকে আল্লাহ আমাদের দেশের হেফাজত করুক, আমাদেরকে বাঁচায় রাখো, আমিন বলেন না। আমি ওদিক যাচ্ছি না ভাই, কথা তো লম্বা হয়ে যাচ্ছে, আমি একটার পর একটা বলি। তাহলে 3 নম্বর প্রশ্ন কি বলছিলাম, নবীকে নবীর মতো চিনতে হবে। কিসের মতো আবার কই না, এখন না আমাদের দেশের মধ্যে নবীর মাটি কই না, মাটি বেহারি কতগুলি নাই, নবীর মাটি বানাইতে গিয়া সে তো কাফের হইয়া বইয়া থাকছে, সে নিজেও জানেন, কেমন জানেননি। আমি আজকে ভিডিওর মধ্যে দেখছি একবার কইতেছে আমাদের দেশের মধ্যে কতগুলি গরম সুন্নি আছে, এই গরম সুন্নি গুলো নবীর বলে নূর। আসলে আল্লাহ নবীর কইছে কোরআনের মধ্যে মাটি, কয় যারা নবীর নূর বলে তারা মনে করছে নবীর নূর বললে নবীর শান বাড়বে, আর আসলে নবীর মাটি বললে নবীর শান বাড়ে। নাউজুবিল্লাহ বলে। দলিল কি? না যুক্তি কি? এটা দেয় না, যুক্তি দিছে, কয় আল্লাহ আদমরে বানাইছে মাটি দিয়া। আল্লাহ আদমরে কি দিয়ে বানাইছে? কথা কয় কি দিয়া? যে বেড়া কইছে আদমরে মাটি দিয়ে বানাইছে, ওই বেড়ারে কইবেন না বলে তোরা আগে 3 ঘন্টা ফিরেছি। আল্লাহ আদমরে মাটি দিয়ে বানায়নি, আল্লাহ আদমরে বানাইছে 4 প্রকারের জিনিস দিয়ে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। যে আদম হয় আহাদের দম, হাসান কয় সে খাই নাই গন্ধম, নিজেই তো সেই ইসমে আজম, তাকে না সে জান্নাতে ছাড়া, কে কয় আদম মাটির গড়া, ও রে কে কয় আদম মাটির গড়া। সুবহানাল্লাহ বলেন। আদমে আহাদ বসতি, তার ওজন সাথে 3 রতি। আদমে আহাদ বসতি, তার ওজন 3.5 রতি। কলবে এক নূরের বাতি, আরে কলবে এক নূরের বাতি, 4 রঙে তার আলোর ধারা, কে কয় আদম মাটির গড়া। বলো যে আদম মাটিতে হইছে 84তে সে তো রইছে, যে আদম মাটিতে হইছে 84তে সেই তো রইছে। হাক যাবে তার হাকে মিশে, জন্ম মরণ জীবন ভরা, কে কয় আদম মাটির গড়া। কে বলেছে আদম মাটির? আদমরে বানাইছে আল্লাহ 4 প্রকারের মশলা দিয়ে। আগুন, পানি, মাটি। তুই তো মাটি কসকে, আর 3টা কি ক্ষতিটা করছে? হ্যাঁ হালি কয় মাড়ির বাচ্চা মাড়ি। সমস্যা নেই, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝছি। তো যুক্তি কি? নবী মেডি, কারণ নবীর মাটি করলে নবীর সমান বাড়ে। যুক্তি আদম আর আল্লাহ। এই যুবক কই যাস বেটা? জীবনের মধ্যে যত ল্যাংটা মাইয়ের নাচ চাইছো আজকে মাফ হইবে বেটা। কথা খেয়াল। যুক্তি কি? আদম আর আল্লাহ মাটি দিয়ে বানাইছে, ফেরেশতা করে কইছে সাজদা করতে, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা। কথা খেয়াল করেন, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল। যুক্তি হইলে আল্লাহ আদমরে বানাইছে মাটি দিয়া, ফেরেশতা বানাইছে নূর দিয়া। তো আল্লাহ ফেরেশতার নূরের ফেরেশতারা কইছে আদমরে সাজদা করো। আদমরে কি করো? যে আদমেরে
মাটির নূরের ফেরেশতারা সেজদা করে, তাহলে তো অবশ্যই অবশ্যই এখানের মধ্যে মাটির চাইতে নূরের চাইতে মাটির দাম বেশি। এটা যুক্তি। এটা কি এটা কি যুক্তি? সর্বপ্রথম যুক্তি দিয়ে কাফের হইছে শয়তান। সর্বপ্রথম যুক্তি দিয়ে কাফের হইছে কে? এই কথা কন না কেন? আর নবীর মাটি বানানোর লেগে নূরের থেকে মাটির দাম যে কইছে, এটা হলো শয়তানের বংশধর দ্বিতীয় কাফের। কারণ আল্লাহ নূর না মাটি? কোরআন শরীফ আল্লাহ কয় আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মানে সব আসেনি? আল্লাহ বলে আসমান জমিন আমি আল্লাহ বানাইলাম আমার নূর থেকে। এখন আপনারা বলেন, যদি বন্ধু আল্লাহ যদি নূর হয়, নূরের চাইতে যদি মাটির দাম বেশি হয়, তাহলে আল্লাহর নূরের চাইতে কি মাটির দাম বেশি নি? মৌলবীর ইমান আসেনি? কথা কেন? মৌলবীর ইমান আসেনি? এই কথা কন না কেন? কারণ আমার আল্লাহ কয় আমি মাটি নই, আমি আল্লাহ নূর, আমি আল্লাহ নূর। আমার নূর থেকে আমার নবী খরাজ আমিন নূর। মা আমেনা বলে আমার পেট থেকে নূর বের হয়েছে। আমার রাসূল বলে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমি নবীর নূর বানাইছে। মা আমেনা বলে আমার দয়াল নবী আল্লাহ কোরআনে বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহ নূর দিয়ে নবীর পাঠাইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন, ওই নবীর যদি খবরের মধ্যে কইয়া ফেলান নবী মাটির মানুষ, আমি নবীর মাটি মানতাম। অনেকেই ধোঁকাবাজি বলে নবী নুন না মাটি, নবী হায়াতুন নবী না মরা নবী, নবী গায়েব জানে না। এগুলি জানার দরকার কি? খবরে জিজ্ঞাসা নবীর কথা। আপনি নামাজ পড়ো, আল্লাহ করে নামাজের কথা কোরআনে নাই, নামাজের কথা খবরে নাই, নবীর কথা খবরে আছে। নামাজের কথা খবরে, এই কথা কন না কেন? নামাজের কথা খবরে কিন্তু নবীর কথা খবরে। তাহলে সেই নবীর আমরা মানতে চাই, তো আমাদের নবী আমরা মানব। এটা বিশ্ব নবী না শ্রেষ্ঠ নবী? আরো জোরে, আরো জোরে। নাকি বিশ্ব নবী? আমি ওইখান থেকে চলে আসছিলাম আমার দয়াল নবীর দ্বিতীয় জগৎ, তৃতীয় জগৎ, চতুর্থ জগৎ, এইভাবে জগতের পর জগৎ, জগতের পর জগৎ। আল্লাহ আমার নবীর তৃতীয় জগতের মধ্যে ফাটাইলেন কাউকাব, তারকার মতো, তারকার মতো বানাইয়া 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 8 কোটি 88 লক্ষ বছর পর্যন্ত আল্লাহ নবীর তারকার মতো রেখে দিলেন। হুজুর কে বলেছে? এটা জিবরাইল বলেছে। জিবরাইলের ইতিহাসের মধ্যে খোলেন, আমার রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করেছিলেন, ও জিবরাইল তুমি আকাশের মধ্যে নূরের তারকা কয়বার দেখেছো? বলে ইয়া রাসূলুল্লাহ কয়বার দেখেছি আমি বলতে পারবো না। একটা তারকা যদি আসমানে উদিত হয় এটা 70,000 বছর পর্যন্ত উদিত থাকে, আবার যদি ডুবন্ত যায় 70,000 বছর পর্যন্ত ডুবন্ত থাকে। একবার উঠে একবার ডুবে, একবার উঠে একবার ডুবে, উঠলে 70,000 বছর, ডুবলে 70,000 বছর। ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল ওই 70,000 বছর পর পর যে তারকা উদিত হয় ডুবে যায়, ওই তারকাটা আমি একবার না 2 বার না, আমি জিবরাইল ওই তারকাটা 72,000 বার দেখেছি। কয় হাজার বার? কয় হাজার বার? আমি 72,000 বার দেখেছি। আমি আমার ওইখান থেকে বের করে দিয়েছেন, হিসাব করে বের করেছেন নবী তারকার মতো ছিলেন 8 কোটি 88 লক্ষ বছর। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ বলে হুজুর আপনাকে ইয়া রাসূলুল্লাহ আমি তারকার মতো আবার রাখবো না, আপনাকে আরেকটা জগতের মধ্যে দিয়ে দিব। আমার রসুলকে হিজাবের মধ্যে পাঠিয়ে দিলেন 12টা হিজাবের জগৎ। হিজাবুল ইরাদাত, হিজাবুল কিফায়াত, হিজাবুল মাশিয়াত, হিজাবুল রাফাত, হিজাবুল জুদ, হিজাবুল জাইন, হিজাবুল কারামাত, হিজাবুল খুশু, হিজাবুল হুজু, হিজাবুল রহমত, হিজাবুল মাশিয়াত, হিজাবুল কারামাত। এইভাবে
12টা নূরের হিজাবের মধ্যে আল্লাহ আমার নবীর পাঠাইলেন। এক এক হিজাবের মধ্যে প্রথম হিজাবের মধ্যে 12,000 বছর, দ্বিতীয় হিজাবের মধ্যে 11,000 বছর, তৃতীয় হিজাবে 10,000 বছর, চতুর্থ হিজাবে 9,000 বছর, পঞ্চম হিজাবের মধ্যে 8,000 বছর, এরপরের হিজাবের মধ্যে 7,000 বছর, এরপরের হিজাবের মধ্যে 6,000 বছর, এরপরের হিজাবের মধ্যে 5,000 বছর, এরপরের হিজাবের মধ্যে 4,000 বছর, এরপরের হিজাবের মধ্যে আপনার 3,000 বছর, এরপরের হিজাবের মধ্যে 2,000 বছর, এরপরের হিজাবের মধ্যে 1,000 বছর, এইভাবে 78,000 বছর পর্যন্ত আমার দয়াল নবী হিজাবুল ইরাদাত, হিজাবুল কিফায়াত, হিজাবুল রহমত, হিজাবুল কারামত, হিজাবুল জুদ, হিজাবুল জাহিদ, হিজাবুল রহমত, হিজাবুল মাশিয়ত, এইভাবে 12টা হিজাবের মধ্যে আমার নবী ছিলেন 78,000 বছর। ওই নবীর তুই কেমনে বুঝবি, ওই নবীর তুই কেমনে চিনবি, বুঝার মতো ক্ষমতা তথ্য নাই। এই জন্য আমার দয়াল নবীর বুঝার জন্য আশেক হতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। আশেক ছাড়া নবীর চিনা সম্ভব? সিদ্দিক আকবর নবী চিনেছেন? আবুল আহাব আফন চাচা হয়েও কে বলে চিনে নাই? চিনছে তো? আবুল আহাব নবীর চিনছি বাতিজা হিসাবে। কি হিসাবে? কথা কয় না, কি হিসাবে? আর সিদ্দিক আকবর নবীর চিনছে নবী হিসাবে। নবী হিসেবে সিদ্দিক আকবর চিনছে বলেই এখনো পর্যন্ত মুসলমান জুমার খুতবায় তারে স্মরণ করে। আর আবুল আহাব নবীর বাতিজা হিসেবে চিনছে বলেই এখনো পর্যন্ত বাংলার মুসলমান, সারা পৃথিবীর মুসলমান আবুল আহাবের গালের মধ্যে পায়খানা করে। যারা মক্কা যায় হজ করতে, মক্কা হজ করতে যায় না, ওমরা করতে যায় না, তো মক্কা মদিনা হাজী সাহেবরা যেখানে বাথরুম করে, পায়খানা করে, এটা কার করো? কথা কেন না কেন? আবু জাহেল আবুল আহাবের ঘরে, এটা আবু জাহেলের ঘর। নবী চিনে নাই? আবু জাহেলের ঘরে নবী পায়খানা। সিদ্দিক আকবর নবী চিনেছে, এখনো তাকে শ্রদ্ধা বড় স্মরণ করে। সুবহানাল্লাহ কর না, আরো জোরে বলেন না। কারণ নবী কি, নবীর মতো চিন্তা হবে। আমার ভাই, তোমার ভাই, বড় ভাই, ছোট ভাই, উদ্দুর জানে হেদ্দুর জানে না, যত নবীর ছোট করার চেষ্টা করবে তত তোমার ইমান শেষ। মনে থাকবে? আরো জোরে বলে। কষ্ট পাচ্ছেন? কারণ নবীরই তো এটা কোরআনে বলেছেন। আমার নবীর দরবারে কতগুলি মানুষ গেছে, মক্কা শরীফের কতগুলি মানুষ। কি কথা বলে না? কোন দেশের? কোন দেশের? সবার দল বান্ধে গেছে, নবীর দরবারে গিয়া সালাম দিছে। মুহাম্মদ ডাক দিলেন কি? মুহাম্মদ একটা কথা বলতাম, বলে কি? এটা আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষগুলি নবীর দরবারে গিয়ে বলেন, ওয়া মিনান নাসি, সূরা বাকারা 8 নম্বর আয়াত, খেয়াল করবেন। ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। মক্কা শরীফের মানুষগুলি আমার নবীর দরবারে গিয়ে বললেন, ও বাইতিজা মুহাম্মদ, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আজকের থেকে তোমার সাথে আমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আর কোনো বিরোধ নাই, আর কোনো ঠেলাঠেলি নাই, আর কোনো বাধা নাই, আর কোনো সমস্যা নাই। তুমি আল্লাহর ইবাদত করতা, আমরা আল্লাহর ইবাদত করতে বাধা দিতাম। তুমি আমাদের ধর্মের মধ্যে সুনখালি লাগাইছো, তুমি একটা নতুন ধর্ম আবিষ্কার করছো, আমাদের সাথে তোমাদের অনেক দ্বন্দ্বাদ্বন্দ্বী। আজকের থেকে আর কোনো দ্বন্দ্বাদ্বন্দ্বী নাই, আর কোনো ঠেলাঠেলি নাই। এই বাতিজা মুহাম্মদ, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আজকে থেকে ঠেলাঠেলি করব না। কারণ যে আল্লাহর উপর তুমি ঈমান এনেছো, আমরাও সেই আল্লাহর উপর ঈমান এনেছি, আমরাও আল্লাহরে মানি। আমরা কে বলতেছে? মক্কার কাফেরেরা। কারা বলতেছে? এ মুহাম্মদ, আজকের থেকে তোমাদের সাথে আর কোনো আমার কি নেই। কথা বলে না কেন? এরকম জোট করো না, কথা বল, এরকম জোট করো না। বর্তমানেও জোট হয়েছে না। আজ থেকে 3 বছর আগে যারা মুনাফেক বলছে, এখন তার লগে জোট করে মিলে গেছে।
আছে না আছে নাই? আজ থেকে এই গত 2 মাস আগেও বলছে কখন আমরা কারোর সাথে আপোষ করবো না দিন ধর্মের জন্য। যখন গোপনে বড় কইছে আতাত হয়েছে, তুমি 40টা লইও, আমি 30টা নেব, তুমি 50টা লইও। যেমন চুরি চর্ম করার বাকি বটওয়ারা মিলে গেছে, এখন আবার উঠে গেছে। আগে যে মুনাফেক কইছিল এটা আর মনে নাই। এই কথা কান্না ভুল কইতেছি নি? ভুল কইতেছি? ঠিক সেই রকম জুট করছে। কি করছে? মোহাম্মদ, তোমার লগে আমাদের আর কোনো কি নাই, ঠেলাঠেলি নাই। আমরা জুট, তুমি তোমার খোদারে ডাকবা, আমরা আমার খোদারে ডাকবো। তবে তুমি আর কোনোদিন আমাদের মানুষের উপর আক্রমণ করিও না, এদের ডাক দিও না। ওয়ামিনান নাসি মাইয়াকুল আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। শুধু আল্লাহর উপর ঈমান আনি নাই, ও মুহাম্মদ তুমি আরো খুশি হবে। বলে কি বলেন? বলে ওয়া বিল ইয়াউমিল আখির, তুমি যে বলো আখিরাতের কথা বলো, দুনিয়ার বিচার আখিরাত হবে। আমরা আগে আখিরাত বিশ্বাস করি নাই, তোমার সাথে শোনার কারণে এখন আখিরাতও আমরা মানি, আল্লাহও মেনেছি, আখিরাতও মেনেছি। সুতরাং আমরা দুজন এক, আমাদের ভিতরে আর কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব না, ঠেলাঠেলি নেই। চলে যাই। যার মতো চলে যাওয়ার আগে ওই জায়গায় আল্লাহ জিবরিলকে পাঠাইয়া দিলেন। ও জিবরিল, আমার নবীর দরবারে গিয়ে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বলে দেন ফানাজালাত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাথে সাথে জিবরাইল ওই জায়গায় এসে গেলেন। জিবরাইল আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা আখিরাতের উপর ঈমান এনে আপনার সাথে ধর্ম নিয়ে সমঝোতা করতে আসছে, আপনি তাদেরকে বলে দেন ওয়ামা হুম বিমুমিনিন। ও মক্কার কাফের, তোমরা আল্লাহর দোহাই দিয়া, আখিরাতের দোহাই দিয়া আমার সাথে সমঝোতা করতে এসেছো। আমার আল্লাহ বলেছে ওয়ামা হুম বিমুমিনিন, তোমরা একটাও ঈমানদার না, তোমরা হলে বেঈমান। তোমরা কি স্বার্থ আদায় করার জন্য আমার লগে জোট নিছ? আল্লাহ সেটা বুঝে গিয়েছে, কখনো হবে না। ঠিক তদরূপ বর্তমানে যারা স্বার্থ হাসিলের জন্য ইসলামের লেবাস লাগাইয়া, মাথায় পাগড়ি লাগাইয়া, টুপি লাগাইয়া জোট করিয়া ইসলামের ধোঁকাবাজি করে, স্বার্থে আঘাত লাগলে দেখবেন আবার একটার লগে একটা লাগিয়ে গেছে। এই জোট এটা হলো 3 দিনের জোট, স্বার্থের জোট। বাঘে যুগে চুরি করানোর বাটফারে দেশ লুট করার জন্য, বাঘে যুগে দেশ লুট করার জন্য জোট। কি কথা কইতেছেন? কষ্ট পাইতেছেন? হেরা মনে মনে কয় চিটাগাঙ্গের উজু যাইব কেমনে? সমস্যা না, মরে গেলে কবরটা দিতেন না? আমার মারে ফেলাইলে আপনারা কবরটা দিতেন না? নিও কথা দিতেন না নি? সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। কাফনের কাপড় আমার লগে রেডি আছে, নো টেনশন। কাপড় কিনতে হবে না, আমার গাড়ির মধ্যে কাফনের কাপড়টা রেডি আছে। কারণ আমাকে আজকে এক আলটিমেটাম দিচ্ছে, আমাকে মারার জন্য নাকি 1 কোটি টাকা বাজেট আমার মোবাইলের মধ্যে আছে, লাইভ চলতেছে। আপনারা সাংবাদিক ভাইরা লাগলে নিয়ে যাই, আমার কাছে আছে। আমাকে মারার জন্য বাজেট হয়েছে 1 কোটি টাকা, 3 জনে ভাগ করছে। 1 কোটি টাকা বাজেট, আমাকে মারবে। আমাকে বলছে আজ থেকে আরো 15 দিন আগে বলেছে আমার টাইম বলে 1 সপ্তাহ। গত 7 দিন পরে কয় আর মাত্র 6 দিন বাকি, আর এরপরের দিনকে আর মাত্র 5 দিন বাকি, এরপরের দিনকে আর মাত্র 7 দিন বাকি, এরপরে কইতে লাস্টটায় আর মাত্র 2 দিন বাকি, এরপর লাস্টটায় আরেক দিন বাকি। কি খাইবি, কি খাইতে মন চায় খাইয়ালো, তোর তো শেষ করে এলাম, তোর কাম শেষ। কিন্তু 1 দিন বাকি কইছে, এটাও আজকে 7 দিন ভার হয়ে গেছে। তো 7 দিন আগে এর কইছে আমার মনের মধ্যে আর কোনো আশা নাই, আমার মনের মধ্যে একটাই আশা, যদি যতদিন বাচ্চা থাকি তোর মতো ব্যাক কলার আইক কলা বাস দিব, এটা হইলে আমার আশা, আর কোনো আশা নাই আমার। তো দুশমনের রসুল, আমি নবীর পক্ষে কথা কই, আমি ওলিদের পক্ষে কথা কই, আমি কোরআনের পক্ষে কথা বলি, আমি হাদিসের পক্ষে কথা বলি, আমি ইসলামের পক্ষে কথা বলি, আমি শাহ জালালের পক্ষে কথা বলি, আমি শাহ ফরহানের পক্ষে কথা বলি, আমি শাহ আলী মুক্তাদের পক্ষে কথা বলি, আমি পাটনা দরবারের পক্ষে কথা বলি, আমি আবু বকর সিদ্দিকের পক্ষে কথা বলি। আমি তোর মতো ভাড়াটিয়া এই ফরগাছার পক্ষে আমি কথা বলি না। কষ্ট পাচ্ছেন? মনে মনে করতেছে এই মৌলবীর আর দাওয়াত দিস না, তোর দাওয়াতের গোষ্ঠীর গেলে বেড়া। আমি
জিগান আব্দুল কুদ্দুসরে আজকে সকালে ফোন দিয়ে কইছি, ভাই আব্দুল কুদ্দুস ভাই, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেন, আপনি আমার যে টাকাটা ফাটাইছেন টাকাটা দিয়ে লাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। বিশ্ব হুজুরের আগমন।